আমরা একটু দোয়া পড়ি, বলি আল্লাহুম্মা হাওয়া আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াদ দিরাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ তাআলা আসমানি এই দুর্যোগ বৃষ্টি দরকার, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অন্তত এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে তুমি বৃষ্টিটা থামাইয়া দাও। বলি আমিন, বলি আমিন। ওটাও রহমত, আমাদের মাহফিলটাও রহমত। অন্তত আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাহফিলটা চলবে আল্লাহ তুমি এই রহমতটা আমাকে দান করো, আর বাকি বৃষ্টির রহমতটা ইনশাআল্লাহ তুমি মাহফিলের শেষে আমাদেরকে দান করো। বলি আমিন। ভাইয়েরা আমার, তার চেয়েও কম এই মজলিসে যে বসবে সে দামি সুবহানাল্লাহ বলেন, এই জায়গাটাও দামি সুবহানাল্লাহ বলেন। সরাসরি আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করতেছেন এখানে এই জায়গার ভিতরে। যারা ভিতরে আছে তারা সবাই ফেরেশতা নামক সেনাবাহিনীর হাতে, সেনাবাহিনীর কাছে একেবারে নিরাপত্তা। এখানে কোনো শয়তান এখানে কোনো ষড়যন্ত্র করতে পারবে না, কোনো শয়তান এখানে চক্রান্ত করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আর যেই জায়গার ভিতরে আমরা বসে আছি এখানে রহমত নাজিল হচ্ছে। এখানে যদি ফসল আবাদ হয় ওই আবাদগুলো আল্লাহ তাআলা অনেক মূল্যবান হিসেবে বানাই দেবেন সুবহানাল্লাহ। ওই দিকে আলোচনায় যাব না, গেলে অনেক সময়ের দরকার, ওই দিকে যাব না। তো খুশির আওয়াজ আমাদের ভিতরে কম হয়ে যায়। কেন কম হয়ে যায়? বর্তমান আমরা মনে করি মাহফিলগুলো মনে হয় একটা ফ্যাশন হয়ে গেছে, তাই না? আসলে মাহফিলগুলো ফ্যাশন না। কেন ফ্যাশন না? দেখেন, আমরা হলাম কিয়ামতের পূর্বের মুসলমান। কিসের মুসলমান? আমাদের সামনে কোনো নবী নাই, কোনো সাহাবায়ে কেরাম নাই, শুধু আছে কোরআনুল কারীম গার্ড আর হলো হক্কানি উলামায়ে কেরাম। আমরা তো এখন উলামায়ে কেরামদের কথাও শুনতে চাই না, দেখলে শরীরে চুলকানি শুরু হয়ে যায়। কথা কয় না কেন? এই জন্য বললাম আমরা হলাম কিয়ামতের আগের মানুষ। আমরা তো নামাজের জন্য মসজিদে ঢুকতে চাই না, কোরআনুল কারীম শিখার জন্য। আমাদের কবরে গেলে যে আমাদের ধরা খেতে হবে সেটা আমাদের চিন্তা ফিকিরেই নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। অতএব এখানে মাহফিল হবে, বাজারে মাহফিল হবে, আশেপাশে হবে, আমরা যদি এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করি, যদিও এটা কল্যাণকামী হবে মাদ্রাসার জন্য, কিন্তু মাদ্রাসা এই কয়েকদিন আগে 18 তারিখে আমি বয়ান করেছিলাম, সে লতা পড়ে ওখানে যারা গিয়েছিল, শুরুতে আমি বয়ান করেছিলাম, আমার বয়ানটা নিয়েছিল এই বিষয় নিয়ে। তো এই আলোচনা এখানে হবে না, একটু মেসেজ দিতে চাচ্ছি। যত মাহফিল হবে, যত জলসা হবে, আমরা বিরোধিতা ছাড়া অংশগ্রহণ করবো। কিভাবে? অর্থ দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, আর না হয় কোনো বিরোধিতা করবোই না। আমরা দূর থেকে এই মাহফিলগুলোকে মহাব্বত করবো। বুঝাইতে পারলাম তো? শুধু এই মাহফিলের যে কতটুকু গুরুত্ব এই দিক নিয়ে যদি আলোচনা করে মিনিমাম 2 ঘন্টা দরকার। মিনিমাম কয়েক ঘন্টা দরকার? 2 ঘন্টা দরকার। ভাইয়ারা আমার, এই জন্য আমি আশেপাশে যারা আছে আমি সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা সবাই কোরআনের এই জলসার ভিতরে প্রবেশ করবেন। আমরা তো কত সময় কত জায়গায় নষ্ট করলাম, কতক্ষণ ঠিক না বেঠিক? সময়ের অনেক দাম। আজ আমার হায়াত থেকে 30 বছর অতিক্রম হয়ে গেছে, 35 বছর অতিক্রম হয়ে গেছে, 40 বছর অতিক্রম হয়ে গেছে। কথার কথা যদি আপনি আমি 50 বছর বেঁচে বাঁচি, হাতে আর আছে মাত্র 10 বছর। যেখানে 40 বছর আমল করতে পারলাম না, আল্লাহর পক্ষে কথা বলতে পারলাম না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না, আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারলাম না, 10 বছর চলতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, খুবই চিন্তার বিষয়। আমাদের মেসেজ নেওয়া দরকার। ভাইয়ারা আমার, খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? ভাইয়ারা আমার, যে কথাগুলো বলবো আমরা একটু দোয়া পড়ি, বলি আল্লাহুম্মা হাওয়া আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াদ দিরাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ তাআলা আসমানি এই দুর্যোগ বৃষ্টি দরকার, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অন্তত এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে তুমি বৃষ্টিটা থামাইয়া দাও। বলি আমিন, বলি আমিন। ওটাও রহমত, আমাদের মাহফিলটাও রহমত। অন্তত আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাহফিলটা চলবে আল্লাহ তুমি এই রহমতটা আমাকে দান করো, আর বাকি বৃষ্টির রহমতটা ইনশাআল্লাহ তুমি মাহফিলের শেষে আমাদেরকে দান করো। বলি আমিন। ভাইয়েরা আমার, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টা হইল
যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, নবীকে যারা রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, এরপরে ইসলামকে যারা ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, এদের সফলতাটা কি? এটাই হলো আমার আলোচনার হেডলাইন। আমরা এই বিষয় নিয়ে কয়েকটা কথা শুনবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে গেছেন, যারা পরিপূর্ণ ঈমানদার হতে চায় তাদের কর্মসূচি হলো তিনটা। কিভাবে? নবীজি সুন্দর করে জানায় দেয়, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ও মুসলমান ভাই, আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে তালিম দিয়ে জানিয়ে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়ার জমিনে আগমন করবে, যারা নিজেদেরকে মুমিন পরিচয় দিবে, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিবে, তাদের জন্য তিনটা কর্মসূচি দিয়ে দিলাম। ও সাহাবায়ে কেরাম, তারা যদি তিনটা কর্মসূচি মানতে পারে, তিনটা কর্মসূচি যদি তারা পালন করতে পারে, তারা সফল মুসলমান, সফল মুমিন, তারা দুনিয়ার জমিনে থাকবে। এক নম্বর কি? আল্লাহ নবী জানায়া দেয়, মান রাদিয়া বিল্লাহি রাব্বা। ও সাহাবায়ে কেরাম, এক নম্বর শুনে নাও, আমার আল্লাহ, তোমাদের আল্লাহ, আসমান জমিন বানানোর মালিক আল্লাহ, জান্নাত জাহান্নাম বানানোওয়ালা আল্লাহ, ফেরেশতা বানানোওয়ালা আল্লাহ, জিন্নাত জাতি বানানোওয়ালা আল্লাহ, সূর্য বানানোওয়ালা আল্লাহ, সকল কিছু বানানোওয়ালা আল্লাহকে যারা রব হিসাবে পেয়ে পরিচয় পেয়ে রব হিসাবে পাইয়া যারা খুশি থাকতে পারবে রে, রাদিয়া বিল্লাহ, রাদিয়া বিল্লাহ, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে যারা রব হিসাবে পাইয়া সন্তুষ্ট হবে রে, ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে সফল মুমিন, সফল মুসলমান হয়ে তারা দুনিয়ার জমিনে থাকবে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। ভাই একটু ইকো দাও, আমাকে একটু ইকো দাও, আর রিভাইভ দাও, এ ভাই এখন বড় চিন্তার বিষয়, আমরা তো সবাই জানি আল্লাহ একজন রয়েছেন, অদ্বিতীয়, তার মতো কেউ নাই। আসমান বানাইছেন তিনি, জমিন বানাইছেন তিনি, আপনাকে আমাকে বানাইছেন তিনি, এটা আমরা সবাই বিশ্বাস করি, সবাই মানতে রাজি। তবে বড় বিষয় হইল আল্লাহকে রব হিসাবে মানতে আমাদের আপত্তি হয়। কথা কন না কেন? এরে ভাই, আল্লাহকে রব হিসাবে মানতে কেন আপত্তি হয়? রবের শাব্দিক অর্থ হইল আল্লাহ তাআলাই খাওয়ান, আল্লাহ তাআলাই পালন করেন, আল্লাহ তাআলাই রিজিক দেন, আল্লাহ তাআলাই সুস্থতা দান করেন, আল্লাহ তাআলাই অসুস্থতা দান করেন। আপনার আমার ভালো মন্দ, আপনার আমার তাকদীরে যা রয়েছে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে, তাকে বলা হয় রব। এরে মুসলমান, ও আমার কালীগঞ্জের মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসা অবস্থানরত মা বোনেরা, এদিক সেদিক কান দিবা না গো বাবা, কয়েক মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো। আমার পরে প্রধান মেহমান, শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আবুল বাশার পিরোজপুরি সাহেব আপনারা আমার সামনে এসে হাজির হয়েছেন। হৃদয় মাখা সুরে, হৃদয় জোড়ানো কণ্ঠে, মিষ্টি মাখা সুরে কোরআনুল কারীম থেকে তাফসীর করে শোনাবেন গো মা। ও বাবা গো, উনি আসার আগে মাঠটাকে একটু গুছানোর জন্য আপনাদের সামনে বসে গেলাম। ও মুসলমান ভাই, আল্লাহ নবী বলেছেন যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে, আমার আল্লাহকে রব হিসেবে পাইয়া যারা খুশি হইয়া যাবে, দুনিয়ার জমিনে তাদের মতো
মতো সন্তুষ্ট, তাদের মতো ভালো মানুষ, তাদের মতো খাঁটি মুসলমান, তাদের মতো খাঁটি মুমিন দুনিয়ার জমিনে অন্য কেউ হতে পারবে না। আমরা কারা কারা খাঁটি মুসলমান খাঁটি মুমিন হতে চাই? দুহাত তুলে আমার মালিককে দেখা দেই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে খাঁটি মুমিনের খাতায় নাম লেখাইয়া দাও, খাঁটি মুসলমানের খাতায় তুমি আমাদের নাম লেখাইয়া দাও, বলি আমিন। এখন এই যে রব, আমরা তো জানি সবকিছু আল্লাহ করেন, কিন্তু আল্লাহর যে অনেকগুলো গুণবাচক নাম রয়েছে সেখান থেকে একটা হলো রব। এই রবের ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা যদি করতে যাই তখনই আমাদের অন্তরের বিরুদ্ধে চলে যায়, আমাদের 3.5 হাত বডির বিরুদ্ধে চলে যায়, তখন আমরা আর আল্লাহকে আল্লাহ বানিয়ে দিই। কথা কয় না? এটাই কিন্তু চলছে, এটাই চলছে সর্ব জায়গায়। রব হিসাবে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, আপনার আমার বিরুদ্ধে দুনিয়ার জমিনে এমন হতে পারে আমাকে জবাই করবে, যদি রবটাকে পরিপূর্ণভাবে আমরা মানি। এমন হতে পারে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। কারা ঝুলাবে? কাফের বেঈমান মুশরিকরা। কাফের বেঈমান মুশরিকরা। কারণ হলো যেখানে রব্বিয়াত রয়েছে সেখানে কাফের মুশরিকদের মানে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওরা জানে ইসলাম বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে ইসলাম চলমান রয়েছে। ইসলামকে থামাইতে পারে নাই একমাত্র যারা রুবুবিয়াতকে বিশ্বাস করেছে, রুবুবিয়াতকে যারা আঁকড়ে ধরেছে, রুবুবিয়াতের নামক এই গুণবাচক নামটাকে যারা হৃদয়ঙ্গম করেছে, তারা কোনো বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই। ইসলামকে তারা প্রচার করেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এই চলমানটা কারা রাখবে? আপনারা আমার মতো মুসলমান। কথা কোন ঠিক দেখুন, আমরা চাই তো ইসলাম সর্বযুগে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার জমিনে ইসলাম বহাল থাকুক, আমরা চাই তো। আল্লাহ তুমি কবুল করো। ভাইয়ারা, এখান থেকে একটা ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিব। উদাহরণটা কি? যারা রব হিসাবে মানবে এদের যে সমস্যা হতে পারে, কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন এই বিষয়গুলো নিয়ে। সেখান থেকে একটা হইলো, আমরা জানি ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল না? সবাই বলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, এই নামটা কে না জানে? সবাই জানে। তার দেখেন অন্তরে এই রবের যে একটা পাওয়ার তার অন্তরে ছিল, এই রবের প্রতি বিশ্বাস যে তার একটা আলাদা পাওয়ার অন্তরে ছিল। একজন মহিলা, একজন কাফেরের স্ত্রী হয়েও, একজন দুনিয়াদার ক্ষমতাবানওয়ালা বাচ্চার স্ত্রী হওয়ার পরেও মৃত্যুর আগ পর্যন্ত ও এই রবকে ভুলতে পারে নাই। সবকিছু সহ্য করেছে, রবকে ভুলতে পারে নাই। সবকিছু সহ্য করেছে, কিন্তু রবের নামের জিকির বন্ধ করে নাই। সবকিছু সহ্য করেছে, রবের নামের তাসবিহ বন্ধ করে নাই। সুবহানাল্লাহ বলেন না? এ কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দেয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আপনার আমার রব আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আয়াত নাযিল করে জানায়, ও আমার গোলামেরা রে, ও আমার গুনাহগার উম্মতেরা রে, ও আমার গুনাহগার বান্দা বান্দীরা রে, শোন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাদের মধ্য থেকে যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা এই জবান দিয়া যারা বলবে রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার পালন করতে হলো আল্লাহ, আমাকে
কিছু কর্ণওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয় এই কথাগুলো যারা বলবে, বলার পরে যারা দৃঢ় অটল থাকবে, যারা দৃঢ় বিচল থাকবে, যারা দৃঢ় বিশ্বাসের সহিত তারা অটল থাকবে দুনিয়ায়, আল্লাহ তাআলা জানায়া দেয় এই সমস্ত বান্দা বান্দীরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় যখন তাদের হুঁশ ঠিক থাকবে, কালিমা পড়তে পারবে, আল্লাহর নামের তাসবিহ জপতে পারবে, এমন দুনিয়ার হুঁশ জ্ঞান থাকা অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে দিবেন, রহমতের ফেরেশতারা, কিসের ফেরেশতারা? ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ডেকে বলবে, ওরে বান্দারে, আল্লাহ তাখাফু, দুনিয়াতে তুমি রয়েছো, আল্লাহকে তুমি রব হিসেবে মেনে নিয়েছো, শুধু মেনে নাও নাই, আল্লাহকে রব হিসেবে মেনে না, দৃঢ় অটল অবিচল তুমি থাকছো, তোমার এখন কোনো টেনশন নাই, তোমার মৃত্যু হয়ে যাবে, আজরাইল এসে হাজির হয়ে গেছে, তোমার জানটা কবজ করবে, না না না, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, কোনো পেরেশান করিও না, কোনো টেনশন করিও না। এই বান্দা সুসংবাদ নিয়ে নাও, সুসংবাদ নিয়ে নাও। কিসের সুসংবাদ? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। বলে কোন জান্নাত? যে জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য রেডি করে রেখেছেন, যে জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে অসংখ্য কোটি কোটি হাজারো নিয়ামত তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন, ওই জান্নাতের সুসংবাদটা নিয়ে নাও। তুমি কোনো টেনশন করিও না, তোমার রূহটা বের হইতে দেরি, দুনিয়া থেকে তুমি ইন্তিকাল করতে দেরি, আল্লাহর জান্নাতে তোমার রূহটা যাইতে দেরি না। আল্লাহু আকবার। চিন্তা করা যায়।